গুড মর্নিং। আমি দীপক মন্ডল। আজকে আপনাদের সামনে একসঙ্গে 20 অর্থাৎ 20খানা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দিতে চলেছি, যে ডেমনস্ট্রেশন থেকে আপনার লাইফে, মোদিকেয়ার লাইফে দারুণ একটা হাই ভোল্টেজ চেঞ্জ আসবে। তো দেখুন, ডেমনস্ট্রেশন রেডি রয়েছে। কি করে 30 মিনিটে 20 থেকে 25খানা ডেমনস্ট্রেশন দেওয়া যায় তার লাইভ এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাবো। আমার হাতে এই মুহূর্তে রয়েছে মোদিকেয়ার বডি বাটার স্লো কারেন্টের। এই বডি বাটার বিশেষ করে শীতের সময়, অর্থাৎ এখন ঠান্ডার টাইম, নভেম্বর মাসের ঠিক 15-16 তারিখে আমরা পদার্পণ করেছি। আমি জাস্ট বডিতে একটু টাচ করলাম, টাচ করে আপনাদের দেখাবো যে বডি স্কিনটা কতটা সফট আর স্মুথ হচ্ছে। জাস্ট দেখুন, এই জায়গাটা দেখুন, এই জায়গা দেখুন, সফট এবং স্মুথ। শুধু তাই নয়, কোনো তেল বা কোনো লোশন মোদিকেয়ার বডি বাটারে আশেপাশেই আসতে পারবেন না। অর্থাৎ দিনে যদি একবার মর্নিংয়ে আপনি লাগিয়ে নেন আর সারা দিন ভর আপনি ফ্রেশ, বডি স্কিনটা সফট অ্যান্ড স্মুথ থাকবে। তো আশা করছি এত কমফোর্টেবল প্রাইসে আপনি মার্কেটে পাবেন না। মোদিকেয়ার স্লোকাটা ইউজ করুন। নেক্সট প্রোডাক্ট আসছি আমি ডাজল। এখানে একটু জল দিন। ডাজল, এই যে ডাজল মাল্টিপারপাস। মোদিকেয়ার ডাজল হচ্ছে মাল্টিপারপাস একটা ক্লিনার। দেখুন, আমি এই ডাজলটা কিভাবে মাল্টিপারপাস ক্লিনার তো বললাম, কিভাবে আমরা এটা রেজাল্ট পাই। আমি আমার হাতে কলম রয়েছে, আমি একটা বল মতো করে আমি জাস্ট এখানে কি করলাম, এই কালি দিয়ে জাস্ট আঙ্গুলের মধ্যে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি কি করলাম, ওখানে জাস্ট ডাজল ওয়ান ড্রপ ছেড়ে দিলাম, ছেড়ে লাগিয়ে রেখে দিলাম। এইবারে দেখুন, আমি একটা সুন্দর হোয়াইট নতুন রুমাল, দেখুন নতুন রুমাল নিয়ে এসেছি। এই রুমালটার মধ্যে আমি কি করলাম, এই রুমালটার মধ্যে আমার কাছে রয়েছে একদম জুতোর কালি, একদম হাতে নিয়ে আমি এই যে দেখুন 3-4টা জায়গায় আমি লাগিয়ে দিলাম। এবারে প্রবলেম হলো কি, আমার হাতে কালি, আমার জামা কাপড়ে কালি লেগে গেছে। অর্থাৎ আমরা চা খেতে গেলে অনেক সময় চা পড়ে যায়, রান্না করতে গেলে জামা কাপড়ে, শাড়িতে আমাদের কি হয়, হলুদ লেগে যায়। তো এই ধরনের সমস্যা ঘটতেই থাকে, আমরা অনেক কনফিউশনে থাকি, অনেক সমস্যায় থাকি। তো কোনো সমস্যা নেই, মোদিকেয়ার ডাজল মাল্টিপারপাস ক্লিনার। তো মাল্টিপারপাস ক্লিনার আমি দেখুন কিভাবে এটা পরিষ্কার করে আমি আপনাদের সামনে জাস্ট এখানে এই রুমালের মধ্যে জাস্ট ওয়ান ড্রপ করে লাগিয়ে দিলাম। আমি কিন্তু লাগাচ্ছি জলে না ভিজিয়ে। আমি প্রথমে কিন্তু এই ডাজল যে মাল্টিপারপাস ক্লিনারটা আমি এখানে প্রথমেই লাগিয়ে দিলাম। এই দেখুন, লাগিয়ে দিয়েছি, এখানে থাকলো। এইবার আমি দেখবো আমার যে হাতে যে কালিটা ছিল, এই কালিটা আদৌ যাচ্ছে কিনা। আমি রুমালের একটা অংশ দিয়ে এখানে পরিষ্কার করার চেষ্টা করছি। আছে, দেখুন আছে, নেই। কালিটা কোথায়? এইদিকে তাকান, কালিটা রুমালে। তার মানে আমার এই সুন্দর রুমালটা কি আমার নতুন জামা কাপড়টা চায়ের দাগ, হলুদের দাগ, নেল পালিশের দাগ, লিপস্টিকের দাগ, এই যে জুতোর কালির দাগ লেগে নষ্ট হয়ে গেছে। এখন কি করা যায়, এর কোনো সলিউশন আছে কিনা? মোদিকেয়ার আমি ডাজল ইউজ করেছি। ডাজলটা দেখুন, এই যে একটা বলের মধ্যে জল আছে, আমি জাস্ট এখানে একটু ডুবিয়ে দিলাম। অ্যাকচুয়ালি টাইমটা 5 মিনিট রেখে দিতে হয় ডাজল লাগিয়ে। তো আমি যেহেতু ডেমনস্ট্রেশন করছি ভিডিওর মাধ্যমে, তো এতটা টাইম আমার কাছে নেই, তাই আমি দেখুন অল্প সময়ের মধ্যে আমি এটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমার অলরেডি আমার রুমালের মধ্যে অলরেডি দাগ চলে গেছে। এখানে হালকা আছে, এটা আমি আর একটু ঘষে দিলে চলে যাবে। আলটিমেট দেখছেন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এইটা আমরা দেখলাম। এরপরে যে প্রোডাক্টটা দেখবো, সেই প্রোডাক্টটা এর মধ্যে একটু জল দিলাম। এর মধ্যে যে প্রোডাক্টটা নেক্সট প্রোডাক্টটা দেখাতে চলেছি, এই প্রোডাক্টটা একটা কি বলবো, এই প্রোডাক্ট একটা ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা পেয়েছি, ঐতিহাসিক রেজাল্ট। কারণ
ভারত সরকার ন্যাশনাল অ্যাওয়ার্ডস পর্যন্ত দিয়েছে। কেন দিয়েছে? আমরা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোনেরা রয়েছে, যে ন্যাপকিনগুলো, স্যানিটারি ন্যাপকিনগুলো আমরা ইউজ করি, মার্কেট থেকে নিয়ে আসি। এই ধরুন এটা একটা ব্র্যান্ড, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, এটা একটা ব্র্যান্ড, এটা একটা ন্যাপকিন একটা বের করলাম। আর মোদি কেয়ারে রয়েছে ফ্রিডম, মোদি কেয়ারে ফ্রিডম রয়েছে, এর প্যাকেজিংটাও খুব সুন্দর, লক সিস্টেম রয়েছে, বের করেছি। আমি বলবো দুটো প্রোডাক্ট, এটা একটু খুলে দিন, এটা খুলে দিন, এটা খুলে দিন। আমি দেখবো এই দুটো প্রোডাক্টের মধ্যে তফাৎ কি, রেজাল্ট কি, কেন মোদি কেয়ার থেকে স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম দেবো, মার্কেট থেকে তো এত বছর নিচ্ছি। আমি জাস্ট এই ডাজলটা আমি এই জলের মধ্যে একটু মিশিয়ে দিলাম, কেন মিশিয়ে দিলাম? যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি বা বোঝাতে সুবিধা হয়। এই দেখুন নিলাম। এইবারে আমি এই দুটোকে আমি এখানে রাখবো, এটা দিলে এইবারে দেখুন যা রয়েছে আপনাদের সামনে রয়েছে। আমি কি করব, এই যে সিরিঞ্জ রয়েছে, সিরিঞ্জ দিয়ে এই জলটা নিলাম। এই যে মার্কেটের স্যানিটারি ন্যাপকিন, এটাতে আমি একবার দিব, আর এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের ফ্রিডম, ওটার মধ্যে একবার দিব। এই দেখুন তাহলে একবার করে দিলাম আমি, এখানে আবার একবার করে দিচ্ছি, দুবার দিলাম। এখানে দেখুন, এখানেও দুবার দিলাম, এখানে দেখুন তিনবার করে দিলাম, এখানেও আমি তিনবার করে দিলাম, এখানে চারবার দিলাম, এখানেও আমি চারবার দিলাম, এখানে আর একবার দিলাম, অর্থাৎ পাঁচবার দিয়ে দিলাম, এখানেও আমি পাঁচবার দিলাম, এই দিয়েছি। এইবারে দেখাবো আপনাদেরকে যে এই ন্যাপকিনটা আমি এখানে এই বাউলের মধ্যে জাস্ট একটু মুঠো করছি। দেখুন যা জল দিয়েছিলাম একদমই জল বেরিয়ে গেল, যেটা মার্কেটের স্যানিটারি ন্যাপকিন। দেখুন এটা মার্কেটের স্যানিটারি ন্যাপকিন। এইবারে দেখুন মোদি কেয়ারের ফ্রিডম, এটা আপনাকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। এটাও পাঁচবার জল দিয়েছি, এটাও ভালো করে আমি করছি, যাচ্ছে না, আমি এদিক দিয়েও দেখছি যায় কিনা। এই তার মানে কতটা জল দিয়েছি দেখুন, এখনো এই দিকটা পুরোটাই শুকনো, এই দিকটা পুরোটাই শুকনো, অর্থাৎ এটা যদি দিনে একটা থেকে তিনটে লাগে, তাহলে এটা দিনে একটা তো হয়ে যাবে, অর্থাৎ আমার পয়সাও সেভ, আমার শরীরও সেভ, পুরো আমি সেভ। কারণ এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আমরা বড় রোগে আক্রান্ত হচ্ছি, বহু পয়সা ব্যয় করছি, আর বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো স্যানিটারি ন্যাপকিন আপনাকে দারুণভাবে হেল্প দিচ্ছে। নেক্সট প্রোডাক্টে চলে আসছি। নেক্সট প্রোডাক্ট একটা দারুণ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট। দেখুন আমার কাছে রয়েছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ মার্কেটে একটা নামি দামি ব্র্যান্ড রয়েছে, নাম নিচ্ছি না। মোদি কেয়ারের রয়েছে নিম গটুকলা। আমি কি করব, প্রথমে মোদি কেয়ারের নিম গটুকলা আমি একটা চামচের মধ্যে নিয়ে নিলাম, আর মার্কেটে নামি দামি ব্র্যান্ড, যে ব্র্যান্ডের নাম মানে না নিলে, নাম তো নিচ্ছি না, যেটা মার্কেটে মানুষেরা নাম না নিলে নয়, অর্থাৎ এই প্রোডাক্ট ছাড়া মার্কেটে অন্য প্রোডাক্ট ইউজ করে না, দেখো ইউজ করে না। তো এই দুটো নামি দামি ব্র্যান্ড, এই হচ্ছে মার্কেটের ব্র্যান্ড, আর এটা হচ্ছে মোদি কেয়ারের ব্র্যান্ড। তো আমি এর মধ্যে জাস্ট একটু করে লবণ মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, মার্কেটের ব্র্যান্ড এটা প্রথমে নিলাম, এই যে লবণটা দিয়েছি, লবণে ভালো করে ফেস ওয়াশটাকে লবণের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন স্যার লবণ কেন মাখানো হলো? হ্যাঁ আসছি, এইবারে আসছি
মোদি কেয়ারের যে নিম গটুকলা ফেস ওয়াশ রয়েছে, এটাও ভালো করে লবণ আমি মাখিয়ে নিলাম। লবণ এই কারণে দিচ্ছি, আমাদের স্কিনে লবণত্ব ভাবটা, ক্ষারের ভাবটা বেশি থাকে, যাতে এই লবণত্ব, ক্ষার, জাম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস স্কিন থেকে ডেলি সরাতে পারি, যার জন্য ফেস ওয়াশ ইউজ করি। তো আমি মোদি কেয়ারের নিম গটুকলা দিয়েছি, এই দেখুন এখনো জলের মতো, এই দেখুন জলের মতো যেরকম ফেস ওয়াশ ঠিক সেম রয়েছে, সেম। আচ্ছা, এইবারে আসছি নামি দামি মার্কেটের ব্র্যান্ড, এই যে ফেস ওয়াশ, আর তোলা যাচ্ছে না, এই দেখুন ফেস ওয়াশ দেখুন, এই যে ফেস ওয়াশ যেটা বাচ্চাকে দেন, আপনারা বাড়িতে বাচ্চাকে দেন, নামি দামি মেডিসিন শপে পান, আমি নাম নিচ্ছি না কোম্পানির, এত নামি দামি ব্র্যান্ড, এই যে নামি দামি ব্র্যান্ড দেখুন, একেবারে টাইট পাথরের মতো হয়ে গেছে। এইগুলো বাচ্চার স্কিনে দেওয়া, এবারে কি হতে পারে আশা করছি আপনারা এটা বোঝেন, আমি এক্সট্রা করে আর বলতে যাচ্ছি না। নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের এই দেখুন টিটি অয়েল। টিটি অয়েল হচ্ছে মানে ইনস্ট্যান্ট অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, তিনটে কাজ কিভাবে করছে আপনাদেরকে ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দেখুন, আমার কাছে রয়েছে অয়েল রয়েছে। তো অয়েল আমি দুটো অয়েল রয়েছে, আমি দুটো অয়েলই দেব দুটো বেলুনের মধ্যে। এই দেখুন, ধরুন একটু দেখুন, অয়েল দিচ্ছি, এটা কোকোনাট অয়েল দিলাম, আমি কোকোনাট অয়েল দিয়েছি একটা বেলুনের মধ্যে। আর একটাতে দিয়েছি আমি এই দেখুন মাস্টার্ড অয়েল দিয়েছি, মাস্টার্ড অয়েল দিয়েছি। এই যে অয়েলটা দিলাম, কেন দিলাম? অ্যাকচুয়ালি আমরা কোনো বডি লোশন, তেল ইউজ করি বডি স্কিনে, ওটা কত দ্রুত কাজ হয় আপনারা জানেন, আমি এক্সট্রা করে বলছি না। আমি বলবো যে বেলুন এমন একটা এটা তেল আছে, তো লেগে আছে তেল, হ্যাঁ আর তেল লেগে আছে, ধরুন আমি আর একটু তেল দিয়ে দিই, এটা ধরে রাখুন, আমি এটাতে আর একটু তেল দিয়ে দিই, ওটা হাত লেগে একটু ফেটে গেছে, অসুবিধা নেই। এই দেখুন বেলুন এমন একটা, বেলুনের থেকে স্কিনে আমরা কি করি, অক্সিজেন নিতে পারি, কিন্তু বেলুনে কিন্তু অক্সিজেন নিতে পারি না। কিন্তু ইনস্ট্যান্ট টিটি অয়েল যদি আমাদের পাশে থাকে, যে কোনো ক্রিম বা লোশনের মধ্যে যদি আমরা ইউজ করি, তাহলে সঙ্গে সঙ্গে কাজ করে। কতটা কাজ করে আমি এই ইনস্ট্যান্ট টিটি অয়েল বেলুনের মধ্যে দেব, দেখুন কি করছে, দেখলেন? অর্থাৎ সঙ্গে সঙ্গে ফেটে গেল, তার মানে সঙ্গে সঙ্গে কাজ করছে। যেহেতু বেলুন তো মানুষের স্কিনের মতো চামড়া নয় যে শ্বাস প্রশ্বাস নেবে, ওই জন্য ফেটে গেল বেলুনটা। অর্থাৎ মোদি কেয়ার ইনস্ট্যান্ট টিটি অয়েল ইনস্ট্যান্টই কাজ করে। তার সঙ্গে যদি আমরা টিটি অয়েলের সঙ্গে যদি আমরা প্যান অয়েল ইউজ করি, তাহলে যদি কোনো প্যান, অর্থাৎ যে কোনো শরীরের মধ্যে ব্যথা যদি থাকে, টিটি অয়েল যদি মিক্স করে নিই, তাহলে আর কথা হবে না। অর্থাৎ প্যান তো যাবেই এবং সঙ্গে সঙ্গে যাবে। নেক্সট আসছি আমরা নেক্সট প্রোডাক্ট হচ্ছে, আমরা দারুণ প্রোডাক্ট দেখাতে চলেছি, মাইটি ইন ওয়ান। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমরা দেখাচ্ছি মাইটি ইন ওয়ান। দেখুন আরেকটু জল লাগবে, দেখুন আমি দুটো গ্লাসে জল নিলাম। এই জলের মধ্যে আমি কি দেব? জলের মধ্যে আমি দেব বেটাডাইন লোশন। এই জলের মধ্যে আমি দেব বেটাডাইন লোশন। দেখুন এই দেখুন, এই বেটাডাইন লোশন দিচ্ছি। আমাদের বাড়িতে বা জামা কাপড়ে বা ওয়ালে জাম, ব্যাকটেরিয়া, দাগ লেগেই থাকে। সে হতে পারে কোনো কালার রং, হতে পারে কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, আমরা তো চোখে দেখতে পাই না ল্যাব টেস্ট না করলে। তো মোদি কেয়ার মাইটি ইন ওয়ান নিয়ে এসছে জাম অ্যান্ড ক্লিন, মানে জীবাণু ক্লিন করছে এবং পরিষ্কারও করছে, এমনি পরিষ্কারও করছে। দেখুন একটা পরিষ্কার জলের মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। কিভাবে সমস্যাটা হচ্ছে আর কিভাবে সমস্যাটা সমাধান হবে দেখুন। এই পরিষ্কার জলের মধ্যে আমি দিলাম কি 1 2 3 4 5 6 কি দিলাম? আমি দিলাম 6 ড্রপ বেটাডাইন লোশন। দেখুন
জল দিন, আর একটু জল মিশিয়ে দিলাম যাতে আপনাদের আমার বোঝাতে খুব সুবিধা হয়। দেখুন জলটা ইয়েলো কালার হয়ে গেল, অর্থাৎ জাম ব্যাকটেরিয়া অলরেডি মিশিয়ে দিয়েছি। কি দিয়েছি? বেটাডাইন লোশন লাগিয়ে দিন, বেটাডাইন লোশন। তো বেটাডাইন লোশন জানেন আপনারা একটা র কেমিক্যাল। তো এই জাম ব্যাকটেরিয়া আমরা জামা কাপড়ে দেখি, বাথরুমে দেখি, আমরা রাস্তাঘাটে দেখি, আনাচে কানাচে সব জায়গায় দেখি। তো এই জামটা থেকে মুক্ত থাকতে হবে, এবং ব্যাড স্মেল যদি থাকে, কোনো পচা দুর্গন্ধ হতে পারে, মেবি বাড়ির রান্নাঘরের কোনো স্মেল হতে পারে, বাথরুমের স্মেল হতে পারে, কোনো বাইরের কোনো স্মেল, তো সমস্ত স্মেলটাকেও কিন্তু সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ করে দিবে। কে করে দিচ্ছে? আমাদের মাইটি ইন ওয়ান। কি করে করছে দেখুন, বেটাডাইন লোশনের একটা নিজস্ব স্মেল রয়েছে। দেখুন একটা নিজস্ব স্মেল রয়েছে, নিন দেখুন এর নিজস্ব একটা স্মেল রয়েছে, স্মেল আসছে অলরেডি, যেটা প্লেন পরিষ্কার ভালো জলে ছিল না। দেখুন ওই স্মেলটাকেও আমাকে পচা দুর্গন্ধ স্মেলটাকেও সরাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লিনও করতে হবে, জলটাকে ক্লিন অর্থাৎ জীবাণুটাকে ক্লিন করতে হবে। আমি দেখুন মাইটি আপনার সামনে এই দেখুন মাইটি আমি দিয়ে দিয়েছি, দেখে নিন আপনার যেভাবে জল ছিল সেই জল ক্লিন হয়েছে কিনা দেখে নিন। অর্থাৎ জাম ব্যাকটেরিয়া সঙ্গে সঙ্গে মুক্ত। কে করছে? আপনার হাতে যদি কোনো চুলকানি থাকে, কোনো হাতের যদি স্কিনের কোনো বডিতে স্কিনের যদি ডিজিজ থাকে, সেটাও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে জাম ব্যাকটেরিয়া, এবং ক্লিনও করে দিচ্ছে, যেটা আমরা মাইটি ইন ওয়ান থেকে আমরা পাচ্ছি। এবং কি আপনার 2 হুইলার 4 হুইলার পালিশেরও কাজ করছে, লেদারের পর্যন্ত। এবারে আমরা আসছি একটা দারুণ প্রোডাক্ট, যে প্রোডাক্টটার নাম হচ্ছে বিয়ন্ড ব্লু। বিয়ন্ড ব্লু হচ্ছে 90 সেকেন্ডের ফর্মুলা। মার্কেটে আপনারা নামি দামি ব্র্যান্ড টিভিতে পান, মার্কেটে পান, যেগুলো 25 থেকে 30 মিনিটের ফর্মুলা, 30 মিনিট। কিন্তু মোদি কেয়ার বিয়ন্ড ব্লু অনলি 90 সেকেন্ডের ফর্মুলা। দেখুন এই 90 সেকেন্ড আপনার টয়লেট প্যানে যদি দেন, এই মুহূর্তে এটা দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য আমি ওটা দেখাতে পারছি না, কিন্তু একটা ডেমো তো দেখাবো অবশ্যই, যে 90 সেকেন্ডের মধ্যে আপনার প্যানের মধ্যে যদি কোনো ব্যাড ব্যাকটেরিয়া থাকে ওটাকে সরিয়ে দিবে, উপকারী ব্যাকটেরিয়াটাকে বাঁচতে সাহায্য করবে, এবং তার সঙ্গে ক্লিন করে দিবে, এবং আপনার প্যানটাকে মানে বেশি দিন লং টাইম ভালো রাখতে সাহায্য করে। দেখুন আপনি একটা ডেমোর মাধ্যমে আমি দেখাচ্ছি। আমার হাতে আছে একটা পেতলের একটা পাত্র একটা রয়েছে। তো এই পাত্রে আমি কি করছি দেখুন, একটু আমি বিয়ন্ড ব্লু দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই দাগটা যায়নি। আমি এখানে আপনার সামনে দিয়ে দিলাম একটু, জাস্ট এটা খুলুন, এই যে দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি জাস্ট একটু করে আমি লাগিয়ে দিচ্ছি, 1 ফোঁটা করে। কারণ এই ধরনের কাঁসার পেতলের পাত্র থাকলে কোনো কালো দাগ বা ময়লা বা জেদি দাগ থেকে গেলে আমরা তুলতে পারি না। ইভিন আপনার মেঝেতে, বাড়ির ওয়ালে দাগ থেকে গেলেও তুলতে পারি না। সেই জায়গাটায় কি মোদি কেয়ার বিয়ন্ড ব্লু আমাদের হেল্প করে। টয়লেট প্যান তো পরিষ্কার করছে 90 সেকেন্ডের মধ্যে, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কাছে স্ক্র্যাপ রয়েছে মোদি কেয়ারে, জাস্ট যেহেতু অল্প সময়ের মধ্যে আমি করছি, তাতেও আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি যে মোদি কেয়ার বিয়ন্ড ব্লু টয়লেট প্যান ছাড়াও আর কিছু জায়গা কি আছে পরিষ্কার করে, পেতল কাঁসার মতো জেদি দাগ ওয়ালে থেকে, বাসনের থেকে, আপনাকে জাস্ট হাফ মানে 1 মিনিটে না, এর মধ্যে উদাহরণ দেওয়ার জন্য দেখালাম। দেখুন বুঝতে পারলেন, পুরো সঙ্গে সঙ্গে চেঞ্জ। এই গেল আমাদের বিয়ন্ড ব্লু। এবারে নেক্সট আমার ডেমো দেখাবো যেটা, সেটা হচ্ছে সাবান। দেখুন 3টে গ্লাসে আমি জল নিলাম। আমি মার্কেটে একটা নামি দামি ব্র্যান্ড নিলাম, মোদি কেয়ারে অ্যান্টিব্যাকটেরিয়াল সব নিলাম, মোদি কেয়ারে হোয়াইট পাল সব নিলাম।
তিনটে ব্র্যান্ডকে নিলাম, এটা কিন্তু মার্কেটে নামি দামি ব্র্যান্ড, নাম নিচ্ছি না। তো আমি এখন দেখব এই যে মার্কেটে নামি দামি ব্র্যান্ড কতটা মানুষকে হেল্প করছে, আপনাদেরকে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, দেখুন দেখুন এটা আমি কি নিচ্ছি আপনার সামনেই দেখাচ্ছি, এটা র কেমিক্যাল, আবারও নিচ্ছি বেটাডাইন লোশন, কারণ এটাতে বোঝাতে দেখাতে খুবই সুবিধা হয়। আমি জলের মধ্যে কি দিলাম, আমি দিচ্ছি বেটাডাইন লোশন। কেন জলের মধ্যে আমরা কেন সাবান, কেন বডি লিকুইড সাবান মানে বডি লোশন এগুলো কেন ইউজ করি? সর্বপ্রথম তো আমি বলবো সাবান আমরা যখন টিভিতে দেখি বা মার্কেটে দেখি বা বড় বড় সেলিব্রিটিদের দেখি, কি বলছে যে আপনার বডি স্কিনটাকে সফট স্মুথ করে দিবে, জাম ব্যাকটেরিয়া সরিয়ে দিবে এবং স্কিনটাকে লং টাইম একদম ফেয়ারনেস আনিয়ে দিবে এবং ভালো রাখবে। তো সেইটা কতটা রাখছে মার্কেটে নামি দামি ব্র্যান্ড, আমি জাস্ট এই বেটাডাইন লোশন দিয়ে জলটাকে নোংরা করছি। অর্থাৎ অনেক সময় আমরা কি করি, জলের মধ্যে আয়রন থাকে, জলের মধ্যে ক্ষার থাকে মানে লবণাক্ত ভাব থাকে, জলের মধ্যে আর কি থাকে না, জলের মধ্যে আরো কিছু জীবাণুও থাকে, ব্যাকটেরিয়াও থাকে। তো আমি এই জীবাণু ব্যাকটেরিয়াগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ সেটা আমি কিভাবে দিলাম না, আমি একটা বেটাডাইন লোশনের লিকুইড দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে জলটা কিন্তু নষ্ট হয়, এইভাবে জলটা নষ্ট হয়, এইভাবে দেখুন, এইভাবে জলটা নষ্ট হয়। এই জলটা থেকে সেফ থাকার জন্য আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে নামি দামি ব্র্যান্ডকে আমরা নিয়ে আসি। কেন? স্কিনটাকে লং টাইম ভালো রাখবো। এই দেখুন মার্কেটে নামি দামি ব্র্যান্ড একটা গ্লাসে দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা ব্র্যান্ড, এটা আমি আরেকটা গ্লাসে দিয়ে দিলাম, এটা মদিকেয়ারের অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, এটা মদিকেয়ারে হোয়াইট পাল সাবান, নতুন এখনই জাস্ট খোলা হলো, এখানে দিয়ে দিলাম। এইবারে জাস্ট 1 মিনিট থাকবে, তার 1 মিনিটের মধ্যে আমি বলবো যে আমরা মূলত সাবানটা ইউজ করি এই কারণে বডি স্কিনটাকে লং টাইম সুস্থ ভালো রাখবো, অর্থাৎ জাম ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবো, বডি স্কিনটা যাতে সফট স্মুথ থাকে এবং বডি স্কিনে যাতে কোনো প্রকারের স্কিন ডিজিজের সমস্যায় ভুগতে না হয়। যদি ব্যাকটেরিয়াটাকে সরাতে পারি স্কিন ডিজিজে আমরা ভুগবো না। যার কারণে বড় বড় নামি দামি এই যে ব্র্যান্ডগুলো লিখেছে, আমার এই প্রোডাক্টটা, আমার এই ব্র্যান্ডটা যদি ইউজ করেন আপনার স্কিনে ফেয়ারনেস আনিয়ে দেবে, আপনার স্কিনে সফট স্মুথ আনিয়ে দেবে, ব্যাকটেরিয়া সরিয়ে দিবে। এইবারে দেখবো কতটা করছে অরিজিনালি, দেখো। আচ্ছা, আমি আপনাকে বলবো আর একটা চামচ দিন, আরো দুটো চামচ। এটা একটু আপনি একটু মেলাতে থাকুন, আমি আরেকটা চামচ দেখুন। আমি এইটা দিয়ে মার্কেটের ব্র্যান্ডটাকে, এই যে আমি জলটার মধ্যে স্নান করছি, অর্থাৎ এই জলের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, আয়রন রয়েছে, ক্ষার রয়েছে, সেই জলটা থেকে আমার বডি স্কিনটাকে সেফ রাখার জন্য আমি কিন্তু না মার্কেটে নামি দামি ব্র্যান্ডটা ইউজ করছি। ইউজ করে দেখবো কোনো ব্যাকটেরিয়া জাম সরছে কিনা আমার জল থেকে বা আমার বডি স্কিন থেকে। আমি ভালো করে মেলাচ্ছি, ভালো করে দেখুন, নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। দেখুন এটা মদিকেয়ার হোয়াইট পাল সাবান, এটা হোয়াইট পাল সাবান, এটা অলরেডি হয়ে গেছে, এটা আমি তুলে দিলাম, ওটাও তুলে দিন। এটা হচ্ছে মদিকেয়ারে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, এটাও তুলে দিলাম। এটা দেখুন মার্কেটে নামি দামি ব্র্যান্ড, নাম নিচ্ছি না, এটাকেও তুলে দিলাম। এবারে দেখুন এখনো বেটাডাইন লোশনের স্মেল আছে এবং এখনো ইয়েলো কালার আছে, অর্থাৎ জীবাণু ব্যাকটেরিয়া কোনো লবণ ক্ষার কোনোটাই সরাতে পারেনি। আর এটা দেখুন দুটো একদম বডির মধ্যে স্কিনের মধ্যে ফেয়ারনেস আনিয়েছে এবং জাম ব্যাকটেরিয়া ক্লিন করে দিয়েছে। নেক্সট আমি দেখবো, নেক্সট প্রোডাক্টটা দেখবো, নেক্সট প্রোডাক্ট দেখবো আমি টুথপেস্ট। এই দেখুন টুথপেস্ট, আমি টুথপেস্টে যাচ্ছি, দুটো বাটির মধ্যে আমি হাইড্রোক্লোরাইড অ্যাসিড নিলাম, অ্যাসিড নিলাম। আমি তিনটে ব্র্যান্ড আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন মার্কেটে একটা নামি দামি ব্র্যান্ড
হাইড্রোক্লোরাইড অ্যাসিডের মধ্যে দিলাম। আর একটা ব্র্যান্ড, ওটাকে আর একটা বাটির মধ্যে দিলাম। সঙ্গে মোদিকেয়ারের ফেস মুভমেন্ট, ওটাকেও আর একটা বাটিতে আমি দিচ্ছি। এই যে আর একটা বাটির মধ্যে দিচ্ছি, দেখুন। এই দেখুন মোদিকেয়ারের ফেস মুভমেন্ট, এটা আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে দেখুন মোদিকেয়ারে নয়, এটা মার্কেটে নামি দামি ব্র্যান্ড। এই যে ব্র্যান্ড দেখুন অ্যাসিডের মধ্যে ফিনিশ হয়ে গেছে। এই একটা ব্র্যান্ড দেখুন, এই আরও নামি দামি ব্র্যান্ড, এও ফিনিশ হয়ে গেছে। এইবারে দেখুন মোদিকেয়ারের ফেস মুভমেন্ট যেই পরিস্থিতিতে যেইভাবে দেওয়া হয়েছিল সেইভাবে রয়েছে। এটা বুঝতে পারলেন যে কোন পেস্টটার মধ্যে কি আছে, তার তফাৎটা জাস্ট তুলে ধরলাম। এই যে তুলে ধরলাম। এবারে আমি দেখাবো যে দাঁতে কি ধরনের সমস্যা আসে, কেন আসে, কোন জায়গা থেকে আসে। আমি জাস্ট একটা, আমার কাছে বিগ শেপার রয়েছে, এখানে একটু জাস্ট ছোট্ট করে ডেমো দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। এটা মোদিকেয়ারের ব্র্যান্ড, এখানে জাস্ট একটু লাগিয়ে দিলাম। এটা মার্কেটে একটা নামি দামি ব্র্যান্ড, এখানে একটু লাগিয়ে দিলাম। এটা মার্কেটে আর একটা দামি ব্র্যান্ড, এখানে একটু লাগিয়ে দিলাম। আমি মুখে গনে গনে 20 বার রাফ করবো, দিলে বুঝে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই দেখুন। আর এটা মার্কেটের ব্র্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা মার্কেটে আর একটা ব্র্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এইবারে দেখুন আমি এখানে এই জায়গাটা ছিল মোদিকেয়ারের ব্র্যান্ড, এটা ছিল মার্কেটের ব্র্যান্ড, এখানে ছিল আর একটা ব্র্যান্ড। দেখুন কি পরিস্থিতি হয়েছে, কালারটা উঠে গেছে, এখানে যা পরিস্থিতি ছিল সেম আছে। অর্থাৎ দাঁতের যে অ্যানামিলটা থাকে, আমরা পেস্ট ব্যবহার করি দাঁতটাকে লং টাইম ভালো রাখার জন্য। অ্যানামিলটাকে কিন্তু আমরা এই ধরনের ব্র্যান্ড দিয়ে পয়সা খরচ করে দাঁতের অ্যানামিলটাকে সরিয়ে দিচ্ছি। 20 বছরের জায়গায় 10 বছর দাঁতের পরামর্শ শেষ করে ডক্টরের কাছে অর্থাৎ ডেন্টিস্টের কাছে যাচ্ছি। এই দেখতে পেলেন। এই পেস্টটাকে যদি আমি আরেকভাবে দেখাতে পারি, আরেকবার যদি দেখাই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এই দেখুন আমি একটা ব্র্যান্ডই দিচ্ছি, এইখানে দিচ্ছি, আর একটা মোদিকেয়ারের ব্র্যান্ড এখানে দিচ্ছি, দিলে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন জাস্ট ক্যামেরায় আশা করছি আওয়াজ হবে, আমি একটা আঙুল দিয়ে এখানে রাব করছি। একটা কি হচ্ছে, একটা হালকা আওয়াজ হচ্ছে, কেন বালি দানার মতো আছে, এই যে বালি দানার মতো আছে। আচ্ছা এইটা মোদিকেয়ার ব্র্যান্ড দিয়েছি, এখানে দেখবেন কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। অর্থাৎ এখানে একটা বালি দানার মতো আছে, যেগুলো কি করছে এইভাবে কালারকে তুলে দিচ্ছে, অর্থাৎ অ্যানামিলটাকে সরিয়ে দিচ্ছে। তো এই ধরনের পেস্ট থেকে আমরা যাতে দূরে থাকতে পারি, দাঁতটাকে লং টাইম সুস্থ ভালো রাখতে পারি, তার জন্য মোদিকেয়ার ফেস মুভমেন্ট। এবারে নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখাবো, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে আপনার ঘরটাকে, আপনার বাড়িটাকে, আপনার বাড়ির আশেপাশে জায়গাটাকে পরিষ্কার করবে। দেখুন দুটো গ্লাসে জল নিলাম, দুটো গ্লাসে জল নিয়ে আমি কি করলাম, জাস্ট এই জলটাকে নোংরা করব কি দিয়ে, এই যে মার্কেটের ব্র্যান্ড, এর মধ্যে আছে কি আছে, এর মধ্যে আছে একটা র কেমিক্যাল আছে, আমি একটু এর মধ্যে ছেড়ে দিলাম। এই ব্যাকটেরিয়া ছেড়ে দিলাম পরিষ্কার জলে, অর্থাৎ গামা নামক ব্যাকটেরিয়া এর মধ্যে রয়েছে, ছেড়ে দিলাম। এই ব্যাকটেরিয়াটাকে সরানোর জন্য আমরা মার্কেটে নামি দামি ব্র্যান্ডের কাছে যাই। অর্থাৎ আমার কাছে একটা ব্র্যান্ড আছে 99.9% জার্ম ক্লিন করে, আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ দিলাম এই ব্যাকটেরিয়াটাকে সরানোর জন্য। মোদিকেয়ারের কাছে একটা ব্র্যান্ড আছে, এও বলছে জীবাণু ব্যাকটেরিয়া সরিয়ে দিব। এটাকে আমি জাস্ট আরেকটা গ্লাসে দিলাম, দিয়ে দেখবো যে মোদিকেয়ার তাড়াতাড়ি জীবাণু ব্যাকটেরিয়া সরাচ্ছে না অন্য কেউ সরাচ্ছে। এই দেখুন, দেখতে পেলেন, এটা মোদিকেয়ারের ব্র্যান্ড, এটা মার্কেটের ব্র্যান্ড, দাম প্রায় সেম,
কিন্তু কে কত দ্রুত সরাচ্ছে ব্যাকটেরিয়া আপনার সামনে। এই জলটা যদি এর মধ্যে জাস্ট 1 ফোঁটা মিশিয়ে দিই তাহলে বুঝবেন এই যে অরিজিনাল কালারটা বেরিয়ে এলো। এইভাবে করে মানুষ জীবাণু ব্যাকটেরিয়া সরানোর জন্য যে মার্কেটে ব্র্যান্ড ইউজ করছে, আলটিমেট জীবাণু ব্যাকটেরিয়া পুরোপুরি সরাতে পারছে না, কিন্তু নিজের পয়সাটা নষ্ট করছে, জীবাণু ব্যাকটেরিয়া উল্টে ক্রিয়েট করছে। এই ছিল মার্কেট আর মোদিকেয়ার ব্র্যান্ড। নেক্সট আর একটা ব্র্যান্ড আমি দেখানোর চেষ্টা করছি, যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। যে ব্র্যান্ডটা হচ্ছে এই দেখুন, গ্লাসে জল দিন, ছোট গ্লাস। দেখুন ওয়ান্ডার ড্রপ বাসন, আমরা ডেলিকার বাসন বাড়িতে ইউজ করি এবং ক্লিনও করি। সেই বাসন ক্লিন করতে গিয়ে কত বড় বিপদের সম্মুখীন হচ্ছে হয়তো সবাই জানি না। কারণ বাজারের যে মার্কেটে যে ব্র্যান্ডগুলো নামি দামি পান, বাসন যে ধুতে যান, বার লিকুইড, আমাদের থালার উপরে একটা স্ক্র্যাচ পড়ে যায়, ওই স্ক্র্যাচের মধ্যে ব্যাকটেরিয়া ধরে থাকে। আর ওই ব্যাকটেরিয়া থাকার কারণে আমরা ওই থালাতে দিনে 1 বার 2 বার 3 বার 4 বারও খাবার খাচ্ছি, ওই ব্যাকটেরিয়াটা পেটের মধ্যে আসছে। আর যদি শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ছিল না, ও তৈরি করছে। কে তৈরি করছে? আপনার বাড়ির যে পাত্র অর্থাৎ থালা। তো সেই জায়গাটাতে যদি সেফ থাকতে হয়, মোদিকে নিয়ে এসছে ওয়ান্ডার ড্রপ। কিভাবে রেজাল্ট দিচ্ছে আপনার চোখের সামনে তুলে ধরছি। দেখুন, আমি 2টো চামচ নিলাম, অর্থাৎ 2টো আমার খাবারের পাত্র। এই 2টো চামচে আমি কি করলাম, আমি মাস্টার্ড অয়েল নিয়েছি, আমার হাতে রয়েছে মাস্টার্ড অয়েল। আমি মাস্টার্ড অয়েল দিলাম, 2টো চামচে মাস্টার্ড অয়েল দিলাম। এই দেখুন, মাস্টার্ড অয়েল ভালো করে লাগিয়ে দিলাম, ভালো করে লাগিয়ে দিয়েছি। দেখুন, ভালো করে মাস্টার্ড অয়েল লাগিয়ে দিয়েছি, 2টো চামচে ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে কি করলাম, আমি একটার মধ্যে ওয়ান্ডার ড্রপ জাস্ট একটু দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এর গায়ে লাগিয়ে দিয়েছি, এটাও লাগিয়ে দিয়েছি। এটা একটা গ্লাসে ফেলে দিলাম, এটা একটা গ্লাসে ফেলে দিলাম। কেন ফেলে দিলাম? বাসন অর্থাৎ থালা বাসন আমরা লিকুইড বা বার দিয়ে পরিষ্কার করি, ক্লিন করি, কিন্তু ক্লিন করতে গিয়ে আমরা স্ক্র্যাচ করে ফেলি, আর থালাটা বেশি দিন যায় না, ওই ব্যাকটেরিয়া প্রতিদিন নিই। আমি এখানে কিন্তু কোনো স্কচব্রাইট ইউজ করিনি, মাঝামাঝি করিনি, আমি জাস্ট লাগিয়ে দিয়েছি, লাগিয়ে আপনার সামনে গ্লাসে রেখে দিয়েছি। এবারে দেখুন, এইটা তেল যে ছিল এখনো লেগে আছে, এই এর মধ্যে দেখুন, চামচের মধ্যে। আর এটা দেখুন, হাত দিয়ে ভালো করে দেখুন তেল আছে কিনা, তেলটা দেখুন, তেলটা এই জলের উপরে চলে এসছে, দেখুন জলের উপরে ভেসে গেছে। অর্থাৎ কোনো স্কচব্রাইট না ইউজ করে গায়ে, অর্থাৎ থালা বাসনের গায়ে থেকে আমার তেলটা সরাসরি আমরা সরাতে পারছি। অর্থাৎ 500 ml লিকুইড যদি থাকে, মিনিমাম 12,000 বাসন ধুতে পারবেন, সময় খরচ কম, পয়সা খরচ কম। নেক্সট প্রোডাক্ট আসছি আমরা ডিটারজেন্ট। অর্থাৎ ঘুম থেকে উঠলেই জামা কাপড় পরিষ্কার করা নিয়ে আমরা খুব টেনশনে থাকি, সমস্যায় থাকি। দেখুন, 2টো গ্লাসে আমি জল নিলাম, দেখুন এই 2টো গ্লাসে জল নিয়েছি, অর্থাৎ 2টো গ্লাস মিন্স 2টো জামা কাপড় পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা দেখুন কিভাবে তৈরি হচ্ছে। সমস্যা হচ্ছে, এটা হচ্ছে হলুদ, ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে হলুদ আমি দিয়ে দিলাম। অর্থাৎ হলুদ মিন্স জামা কাপড়ে কোনো ময়লা নোংরা লেগেছে, সেটাকে হলুদটাকে আমি ময়লা নোংরা হিসেবে ধরেছি, মানে বোঝানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। এই দেখুন, 2টো গ্লাসে হলুদ জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। অর্থাৎ ব্যাকটেরিয়া, ময়লা নোংরা ছড়িয়ে আছে জামার মধ্যে। আমি মার্কেটে গেলাম, নামি দামি একটা ব্র্যান্ড, আমি নাম নিচ্ছি না, এই ব্র্যান্ডটা কিন্তু, কারণ আবারও বলছি, ঘুম থেকে উঠলে আমাদের টেনশন থাকে জামা কাপড়টা পরিষ্কার আছে কিনা। দেখুন, এই ব্র্যান্ডটা আমি মার্কেটে একটা নামি দামি ব্র্যান্ড দিয়ে দিলাম জলের মধ্যে। আচ্ছা, মোদি কেয়ারের কাছে পাউডার রয়েছে, লিকুইডে রয়েছে, আমার কাছে এই মুহূর্তে লিকুইড আছে, আমি লিকুইডটা বেশটা কিছু পরিমাণ দিয়ে দিলাম। এইবারে দেখবো যে কোন লিকুইডটা, কোন ডিটারজেন্টটা কতটা কাজ করছে। দেখুন,
এবারে দেখুন, এটা মোদিকেয়ার লিকুইড ডিটারজেন্ট অর্থাৎ 5-in-1 লিকুইড। এটা আছে মার্কেটে নামি দামি ব্র্যান্ড। এই দেখুন, অর্থাৎ ডিটারজেন্টে যে ক্ষার থাকে, অ্যানিমেল বোন ডাস্ট থাকে, এমনকি বালির মতো জিনিস থাকে ওজন বাড়ানোর জন্য, যেটা আপনার জামা কাপড়ের জন্য ক্ষতিকারক, আপনার স্কিনের জন্য, শরীরের জন্য পুরোটাই হানিকারক। যেটা আমি মুখে বলছি না, আপনার সামনে লাইভ ডেমো দেখলাম, এবং কালারটা দেখুন রেড কালার হয়েছে, একদম ক্ষার মিক্স করা রয়েছে। এই হচ্ছে ডিটারজেন্ট, অর্থাৎ মোদিকেয়ার ডিটারজেন্ট থেকে আপনি সেফ ভালো থাকবেন। নেক্সট একটা প্রোডাক্ট আপনাদেরকে ডেমো দেখাবো। নেক্সট একটা ডেমো দেখাবো মাল্টি মিনারেল মাল্টিভিটামিন। আমি মাল্টিভিটামিন ডেমো দেখানোর জন্য কিছুটা পরিমাণ চাল নিয়ে নিলাম। চাল, এই দেখুন চাল নিয়ে নিয়েছি। এই চালের মধ্যে আমি কি দেব না, এই চালের মধ্যে দেব আমরা চালের মধ্যে দেব বেটাডাইন লোশন। কেন দেব? এই দেখো, চালের মধ্যে বেটাডাইন লোশন দেব। এই দেখো, এই বেটাডাইন লোশন হচ্ছে, এই যে আমি প্রতিদিন খাবার খাচ্ছি, কতটা ভিটামিন কতটা মিনারেল আমি নিজেই জানি না। অর্থাৎ আমরা ভিটামিন মিনারেলসের জায়গায় ফ্রি রেডিক্যালস নিচ্ছি। এই দেখুন, ফ্রি রেডিক্যালস বাইরের থেকে নিয়ে কি করছি, পুরো শরীরের মধ্যে দেখুন, ভিটামিন মিনারেলস না থাকলে পুরো আপনার টোটাল বডির ফাংশনটা, লিভার কিডনি কোলন টোটাল ফাংশনটা দেখুন এভাবে ব্ল্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার গাড়িতে যদি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার গাড়ি অল্প দিনের মধ্যে ইঞ্জিন খারাপ হবে। তো আমাদের শরীরে যদি আমরা এইভাবে যদি প্রতিদিন ঘটাচ্ছি, ভিটামিন মিনারেলস নিচ্ছি না, আর এইভাবে যদি ঘটাই, তাহলে আমাদের টোটাল অর্গানসটা ফেল হয়ে যাবে। তো আমি নিচ্ছি মোদিকেয়ার মাল্টিভিটামিন ট্যাবলেট, দেখানোর চেষ্টা করছি। এই ট্যাবলেটটা গুঁড়ো করা রয়েছে, আমি জাস্ট এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ধরুন আমি মাল্টিভিটামিন খাচ্ছিলাম না, আমাকে কেউ সাজেস্ট করলো, কোনো ডক্টর বা কোনো হেলথ বিশেষজ্ঞ, যে আপনি মাল্টিভিটামিনটা খান, কারণ আপনার টোটাল বডির টোটাল যে পার্টস অর্গানস অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ওটা একদম ভালো থাকবে। কে ভালো রাখবে না, ভিটামিন মিনারেলস। এবারে দেখুন ধীরে 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 করে এই যে ব্ল্যাকটা ছিল, ব্ল্যাকটা ধীরে 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 ক্লিন হচ্ছে। ব্ল্যাকটা ক্লিন হচ্ছে, এই ব্ল্যাকটা ক্লিন হচ্ছে, এই দেখুন পরিষ্কার হচ্ছে, ব্ল্যাকটা ধীরে 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 ক্লিন হচ্ছে। অর্থাৎ ভিটামিন মিনারেলস যদি আমরা নিয়মিত নিই, ফ্রি রেডিক্যালস থেকে মুক্ত থাকবো। এখন যে মৌসুম চেঞ্জ হচ্ছে, যার কারণে ইমিউন সিস্টেম কারো যদি ডাউন থাকে, তাহলে ভাইরাস ফিভার, জ্বর, সর্দি, হাসি, কাশি, ঠান্ডা লাগা, এই প্রবলেমগুলো অটোমেটিক্যালি এসে যাবে। এই দেখুন চালটা যেইভাবে ছিল আগে, সেম জায়গায় চলে এলো। অর্থাৎ আমার লিভার, কিডনি, কোলন, স্টোমাক, ব্লাড, টোটাল আমার শরীরের অর্গানসটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ ফ্রেশ হয়ে গেল। এই দেখুন ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, দেখুন একদম ফ্রেশ হয়ে গেল। এই ছিল মাল্টিভিটামিন। নেক্সট একটা প্রোডাক্ট দেখাবো, যে প্রোডাক্টটা না বললে নয়, ডিটক্স। বডি থেকে যদি টক্সিন না বের করতে পারি, কোনো ভিটামিন মিনারেলস প্রোটিন কোই কাম কা নাই হ্যাঁ। তো দেখুন ডিটক্স হচ্ছে ডিটক্সিফিকেশনের কাজ করে। তো ডিটক্স কিভাবে কাজ করছে আপনার সামনে লাইভ ডেমো দেখাচ্ছি। দেখুন আমি এই একটা আলু নিলাম, আলুটা কেটে ফেলেছি, দেখুন এর ভেতরটা বেশ পরিষ্কার, কোনো সমস্যা নেই। সমস্যাটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন, এটা ওজালা, যেহেতু এর মধ্যে একটা ব্যাকটেরিয়া রয়েছে, গামা নামক ব্যাকটেরিয়া, এর মধ্যে দিয়ে দিলাম আমি। এইবারে দেখুন, এই দেখুন আমার লিভার, কিডনি, কোলন, স্টোমাক এই পরিস্থিতিতে রয়েছে। অর্থাৎ আমার শরীরে টক্সিন একদম ফুল। এই টক্সিন সরানোর জন্য আমরা ডক্টরের কাছে যাচ্ছি, বিভিন্ন আমি ট্যাবলেট একটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ট্যাবলেট, এই ট্যাবলেটের মধ্যে কি আছে, এই ট্যাবলেটের মধ্যে রয়েছে, একটার মধ্যে আমি কিছুটা পরিমাণ একটু ডিটক্সের ডাস্ট অর্থাৎ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটাতে আমি কিছু দিব না, মানে তুলো জাস্ট অল্প নিলাম। আমি ওনাকে বলবো এই তুলোটা দিয়ে আপনি রাব করুন, আর আমি একটু তুলো নিয়ে এখানে রাব করছি। দেখবো আমার শরীর থেকে বাইরের যে কিছু মেডিসিন বা কিছু নিচ্ছি,
ও সরাচ্ছে না মোদি কেয়ারে ডিটক্স সরাচ্ছে? আমার লিভার, আমার কিডনি, আমার কোলন, আমার ব্লাড যদি প্রতিদিন পরিষ্কার থাকে তাহলে অ্যাসিডিটি থেকে সেফ থাকবো। শরীরের বড় বড় ডিজিজ অর্থাৎ কোলেস্ট্রল, অর্থাৎ সুগার, অর্থাৎ কার্ডিও ডিজিজ, এইগুলো থেকে কিন্তু পুরো সেফ থাকবো যদি আমার টোটাল বডি থেকে টক্সিন রিমুভ হয়ে যায়। এই দেখুন টক্সিনটা কিন্তু এই তুলোটার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ টক্সিনটা এখানে চলে এসেছে। কে নিয়ে নিয়েছে? ডিটক্স যে এই গুঁড়োটা দিলাম ও কিন্তু নিয়ে নিয়েছে, পুরো টক্সিনটাকে নিয়ে নিয়েছে। আর দেখুন আলুটা আগের মতো ফ্রেশ হয়ে গেছে। আর ইনি কিন্তু অনেকটা চেষ্টা করেছিলেন পুরো এই উজালাটাকে, ব্যাকটেরিয়াটাকে সরানোর জন্য, সরাতে পারেনি। সেম ব্লু রয়েছে, তুলোটাও দেখুন ব্লু, অর্থাৎ টক্সিন নিতে পারেনি, আলুটাও ব্লু। অর্থাৎ আপনার ডিটক্স যদি আপনি প্রতিদিন দিনে 2 বার খালি পেটে নেন, বডি থেকে ডিটক্সিফাই হবে আর লিভার, কিডনি, কোলন একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এরপরে যেটা বড় সমস্যা হয়, নেক্সট প্রোডাক্টে আমরা দেখাতে চলেছি, সেটা হচ্ছে অ্যাসিডিটি। অ্যাসিডিটি হলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হই সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। এই দেখুন, দেখুন সেম আমার বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড নিচ্ছি, পলিউশন, যানবাহনের ধোঁয়া ইত্যাদি আমরা প্রতিদিন নিচ্ছি, এবং আমরা বাড়ি থেকে অফিস, অফিস থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন যাচ্ছি, যার কারণে যানবাহনের ধোঁয়া, পলিউশনের ধোঁয়া সব জায়গা থেকে আমরা কিন্তু নিচ্ছি। কি নিচ্ছি? টক্সিন, পলিউশন, যার কারণে আমাদের শরীরের টোটাল মেটাবলিজম সিস্টেমটা ডাউন হচ্ছে, যার কারণে অ্যাসিড ফর্ম করছে। তো অ্যাসিডিটি থেকে সেফ থাকার জন্য আমরা মার্কেটে যাচ্ছি, বিভিন্ন ডক্টর, বিভিন্ন মেডিসিনের আমরা সাহায্য নিচ্ছি, কিন্তু কতটা সেফ থাকছি আপনারা জানেন, নতুন করে বলবো না। মোদি কেয়ার দিচ্ছে অমৃত শক্তি। আমি দেখছি আমার টক্সিন কাম অ্যাসিডিটি পুরো বডিতে স্টোর হচ্ছে। কিভাবে স্টোর হচ্ছে? ডেলিকার খাবার। কি খাবার? ডেলি যে সকাল থেকে রাত পর্যন্ত 2 টাইম 3 টাইম আমরা খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ওতে কিন্তু 70% কেমিক্যাল স্টোর হচ্ছে বডিতে, যার কারণে অ্যাসিড ফর্ম হচ্ছে। আমি মোদি কেয়ার থেকে একটা অমৃত শক্তি নিব, এই অমৃত শক্তি থেকে দেখব যে আমার শরীরে এই অ্যাসিডিটিটাকে আমি সরাতে পারছি কিনা। কারণ মার্কেটে নামি দামি কোম্পানির যে মেডিসিন রয়েছে, অর্থাৎ ড্রাগস রয়েছে, সেগুলো এতদিন ধরে আপনার খেয়ে আসছেন। কারণ দেখুন মোদি কেয়ার অমৃত শক্তি, দেখুন আপনার একদম অ্যাসিডিটিটাকে টাটা একদম বাই বাই করে দিল, একদম কয়েক সেকেন্ডের মধ্যে। অর্থাৎ আপনার অ্যাসিডিটি যদি থাকে, চিন্তার কোনো কারণ নেই আপনার যদি সঙ্গে থাকে মোদি কেয়ারের অমৃত শক্তি। নেক্সট আমরা দেখব প্রোডাক্ট, নেক্সট প্রোডাক্ট দেখব দারুণ প্রোডাক্ট, ক্যালসিয়াম। দেখুন এটা একটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম কতটা কাজ করে আর করা উচিত আপনাকে এই ডেমোর মাধ্যমে বোঝাচ্ছি। এটা মোদি কেয়ার ক্যালসিয়াম কমপ্লেক্স একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আমি মার্কেটের একটা ব্র্যান্ড নিব, একটু জল দিন। আমি মার্কেটে একটা ব্র্যান্ড নিব, মার্কেটের দুটোই ব্র্যান্ড আমার কাছে রয়েছে, মার্কেটে একটা ব্র্যান্ড নিব, এটা আমি দিয়ে দিলাম। এইবারে আমি দুটো ক্যালসিয়ামকে আমি দুটো গ্লাসে দিয়েছি, দিয়ে আমি জাস্ট 1 মিনিটে বলে দিই। ক্যালসিয়াম অ্যাকচুয়ালি আমাদের যে ক্যালসিয়াম রয়েছে, এসে ক্যালসিয়াম কমপ্লেক্স, অর্থাৎ ক্যালসিয়াম সাইটেড ম্যালেট, K2 রয়েছে, জিঙ্ক রয়েছে, চিলেট অ্যামাইনো অ্যাসিড রয়েছে, D3 রয়েছে, K27 রয়েছে, যার কারণে ক্যালসিয়াম ইজিলি অ্যাবজর্ব হচ্ছে শরীরে, আর টোটাল বোন হেলথ অর্থাৎ হাড়ের পরিকাঠামোটাকে স্ট্রং করছে। এবং ক্যালসিয়াম যদি মার্কেটের এই ধরনের ক্যালসিয়াম যদি কন্টিনিউ খেতে থাকেন, আপনার কিডনিতে স্টোন জমা হয়ে যাওয়া, হাড় বেড়ে যাওয়া বা সাইড ইফেক্ট দেখা যায়। এই কারণে কন্টিনিউ ক্যালসিয়াম খেতে দেওয়া হয় না মার্কেটে ক্যালসিয়াম, যেহেতু এটা ক্যালসিয়াম কার্বনেট ফর্মে তৈরি। তো এই ক্যালসিয়াম আশা করছি যতটা কম খান আপনার শরীরের জন্য, পরিবারের জন্য সেফ, আর এটা কন্টিনিউ খেতেও না বলে ডক্টররা। আর মোদি কেয়ার ক্যালসিয়াম কমপ্লেক্স আপনি লাইফ টাইম কন্টিনিউ খেয়ে যান, এর কোনো সাইড ইফেক্ট নেই। যার কারণ আমি এই ডেমের মাধ্যমে দেখাবো। দুটো ক্যালসিয়ামকে আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। দেখুন এটা ছিল মোদি কেয়ারের ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা মিলে গেছে, অর্থাৎ ক্যালসিয়াম যদি মিলে যায় আপনার হাড় অর্থাৎ বোনের মধ্যে গিয়ে ইজিলি প্রবেশ করতে পারবে, আর তখনই বোন হেলথটা স্ট্রং থাকবে। আর এই ক্যালসিয়ামটা দেখুন
কিছুটা মিশেছে, কিন্তু এখনো দানার মতো রয়েছে। এই যে গোড়ায় দানা দানা মতো রয়েছে, এই যে দানার মতো রয়েছে। তো এই ছিল ক্যালসিয়াম। এবারে